আমার কাজ তো আমাকে করতেই হবে, তোমরা তো কেউ এসে করবে না আর হেল্পও করবে না, তোমরা শুধু দেখবে, ট্যাপ ট্যাপ করে দেখবে আর কমেন্টে বলবে বৌদি এরকম করো, বৌদি ওরকম করো, বৌদি এই ভিডিও দাও, বৌদি ওই ভিডিও দাও। তো যাই হোক, কিছু করার নেই। শুধু একটা কথাই তোমাদের বলবো, অতি অবশ্যই কমেন্ট করো আর ভিডিওর কথা অতি অবশ্যই বলো। আমি তোমাদের রিকোয়েস্টিং ভিডিও অতি অবশ্যই আমি তুলে ধরবো, কিন্তু হ্যাঁ আয়ত্তের মধ্যে বলবে। আয়ত্তের মধ্যে বললে পরে কি হয়, আমি জিনিসটা রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি। আয়ত্তের বাইরে হলে কি করে তুলে ধরবো বলো তো? হ্যাঁ, সেটা কি সম্ভব বলো? আমাকে কাজও করতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে তোমাদের পছন্দ মতো, আর আমার চ্যানেলটাকেও ঠিকঠাক রাখতে হবে। তো তার জন্য অতি অবশ্যই বলবো আয়ত্তের মধ্যে বলো। ওহ বাবা, আমার আর ভাল লাগে না বিছানা গোছাতে। রোজ কাপড় কাচা, কাপড় কেচে কেচে এতগুলো টাল করে রোজ গোছানো, আর এদিকে রোজের রোজ বিছানা গোছানো। আমি যেন হাঁপিয়ে উঠেছি বিছানা গোছাতে গোছাতে। কবে যে শীতটা যাবে আর আমি কম্বলগুলো তুলে রাখবো, আর আমার বিছানাটা গোছানো একটু হালকা হবে। আর পারি না, হাতের ডানাগুলো ব্যথা হয়ে গেছে। ও হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই কি বলবো আর তোমাদের। তো যাই হোক, সবার আগে জানাই গুড ইভিনিং, হ্যাভ এ নাইস ডে আর হ্যাভ এ নাইস নাইট। তো এই দেখো চলে এসেছি বিছানা গোছাতে। আর ভালো লাগে না গো, সত্যি ভালো লাগে না আর বিছানা গোছাতে। এই শীতটা চলে যাচ্ছে, চলে যেতে যেতে আবার ঘুরে চলে এসছে। মানে বলছে যে না এবারে আমি যাবই না, এবারে ফেব্রুয়ারি মাস মার্চ মাস কাটিয়ে তারপর যাবো, যাতে গরমটা ভালোভাবে পাঠাতে পারি। শীত ওইটাই প্ল্যান করে রেখেছে যে একদম ভালো করে ঠান্ডা করে দিয়ে তারপর গিয়ে গরমটা পাঠাবো, যাতে আরো গরমে ওদের অবস্থা খারাপ হয়। ওদের মানে কি, আমাদের আমাদের যাতে গরমে আরো অবস্থা খারাপ হয় সেই ব্যবস্থাই করবে এবারে। তো এই দেখো না, মশারি টাঙানো হয়েছিল, কারণ এত মশার জ্বালাতন যে কি বলবো, মশার জ্বালায় থাকা যাচ্ছে না। আর এই দেখো, এই সন্ধ্যাবেলা সব ঘুম থেকে ওঠা হয়েছে, উঠে এই দেখো সব গোছাচ্ছি। সেই রোজের রোজ আমার আর বিছানা গোছাতে ইচ্ছা করে না। এক সকালবেলা ঘুম থেকে উঠি, তখন একবার বিছানা গোছাই, আবার এই এখন বিছানা গোছানো। আর এই কম্বল ভাঁজ করা আমার যেন আর পারি না গো, হাত ফাতগুলো সব ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আমার কাজ তো আমাকে করতেই হবে, তোমরা তো কেউ এসে করবে না আর হেল্পও করবে না, তোমরা শুধু দেখবে, ট্যাপ ট্যাপ করে দেখবে আর কমেন্টে বলবে বৌদি এরকম করো, বৌদি ওরকম করো, বৌদি এই ভিডিও দাও, বৌদি ওই ভিডিও দাও। তো যাই হোক, কিছু করার নেই। শুধু একটা কথাই তোমাদের বলবো, অতি অবশ্যই কমেন্ট করো আর ভিডিওর কথা অতি অবশ্যই বলো। আমি তোমাদের রিকোয়েস্টিং ভিডিও অতি অবশ্যই আমি তুলে ধরবো, কিন্তু হ্যাঁ আয়ত্তের মধ্যে বলবে। আয়ত্তের মধ্যে বললে পরে কি হয়, আমি জিনিসটা রিকোয়েস্টিং ভিডিওগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি। আয়ত্তের বাইরে হলে কি করে তুলে ধরবো বলো তো? হ্যাঁ, সেটা কি সম্ভব বলো? আমাকে কাজও করতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে তোমাদের পছন্দ মতো, আর আমার চ্যানেলটাকেও ঠিকঠাক রাখতে হবে। তো তার জন্য অতি অবশ্যই বলবো আয়ত্তের মধ্যে বলো। এই দেখো, আমার এখন কম্বলটা আমি ভাঁজ করতে থাকি। তোমাদের তো সবসময় কম্বল ভাঁজ করে দেখাতে পারি না, তাহলে তোমরা বলো ওই তো বৌদি শুধু কম্বলই ভাঁজ করে, বৌদি শুধু কম্বলই ভাঁজ করে, আর কোনো কাজ করে না। তো যাই হোক, আমি এদিকে আমার কাজ করতে থাকি। আর একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টেপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বার্স নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন করে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে, ঘুরে গেলাম কিন্তু কিছু মনে করো না, তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা জয়েন করার জন্য। করলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবে আমাকে হেল্প করে যেও। এই দেখো ঘুরে গেলাম, কিছু মনে করো না, কারণ তোমরা জানোই যে আমি কাজ করতে করতে ভয়েস ওভারটাই দিই। আমি কখনোই আমি কাজ করতে করতে মানে কথা বলি না, কারণ পারি না, আমিও হাঁপিয়ে যাই। কাজ করবো না ক্যামেরার দিকে তাকিয়ে তোমাদের সাথে কথা বলবো বলো তো? ওই জন্য আমিও মাঝে সাঝে এদিক ওদিক হয়ে যায়। তো যাই হোক, তোমরা ভুল ত্রুটিগুলো মাফ করে দিও, কারণ কাজ করতে করতে সত্যি কথা বলা যায় না, কারণ এদিক ওদিক মুভ করবো, ওদিকে ঘুরে যাবো, ওদিকে ঘুরে বলবে ওই তো বৌদি এখন বড় হচ্ছে, তো বৌদির ঘ্যাম মেরে গেছে, ওই জন্য ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে না। তো তোমরা প্লিজ তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? হ্যাঁ, কারণ কাজ করতে করতে ক্যামেরার দিকে তাকানো একদম সম্ভব হয়ে ওঠে না। তো এইভাবেই তোমরা আমাকে মেনে নিও, আর এভাবেই আমাকে মানিয়ে নিও বলবো। এই দেখো, আমার একটা কম্বলও বেশ ভালোই হয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও হয়ে গেছে এদিকে। এইদিকে এটাও ভাঁজ করে আমি গুটিয়ে রেখে দিই। এই দেখো, দেখো মশারিগুলো লাগানো হয়েছে মশা যাতে না ঢুকে। আর দেখো, এখান থেকে একটু ফাঁকা রেখেছে, ওইখান থেকে একটু ফাঁকা রেখেছে, কি বলবো বলো? ওইগুলোকেও আমাকে ঠিক করতে হবে, কি আর বলবো বলো। ইস, কাজ যদি আমার কাছে এত টাকা থাকতো না, সবার প্রথমে আমি আমার মামাকে সুস্থ সবল করতাম, ওর ভবিষ্যতের জন্য কিছু রাখতাম, রেখে তারপর একটা
জায়গা জমি কিনে একটা শানদার বাড়ি করতাম, সেখানে না মশার উপদ্রব থাকতো, না কোনো টিকটিকি আরশোলার জ্বালাতন থাকতো। এদিকে মশাও জ্বালায়, এদিকে টিকটিকি আরশোলাও জ্বালায়, আর এদিকে ইঁদুরেরও উৎপাতের শেষ থাকে না। ও সত্যি যে কবে যে করতে পারবো কোনো ঠিক নেই। তো যাই হোক, তোমরা পাশে থেকো, তোমরা সাথে থেকো। হ্যাঁ, আশা করি তোমাদের দয়ায় সেটা নিশ্চয়ই পূর্ণ হবে। আর পূর্ণ হলে অতি অবশ্যই তোমরাও জানতে পারবে। এই দেখো আবার মাকড়সা, মানে আমার আর ভাল লাগে না, আমার ভয় লাগে আমার এইগুলো রীতিমতো দেখলে পরে। হুস হুস, তো যাই হোক, এই পুতুলটা দিয়েই আমি তাড়ালাম মাকড়সাটাকে। তো এই দেখো আমার কাজ, এদিকে বিছানা গোছানোটা কমপ্লিট, পরে গিয়ে আমি এখন ওইগুলো করবো আস্তে ধীরে করে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মধ্যে টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে দেখো, আর আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও।